বর্তমান সমাজের প্রেক্ষাগৃহে আমরা নারীরা আজ অবহেলিত, অত্যাচারিত, উপেক্ষিত। কিন্তু তা সত্ত্বেও আমরা সমাজে টিকে আছি নিজেরা লড়াই করে। আর সেই লড়াইকে জাগ্রত করে তুলতে আমরা নারীরা আজ একত্রিত হতে চলেছি রাত্রি দখলের পথে। আমরাও চাই সমাজে একটা সুস্থ স্বাভাবিক জীবন। বর্তমান সমাজে নারীদের স্বাধীনতার দাবিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই কুলসিত, নির্যাতিত, বিকৃত পুরুষ জাতির বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আমাদের নারীদের একত্রিত হওয়াটা ভীষণভাবে প্রয়োজন। শুধু নারী বললেই ভুল হবে। সুস্থ স্বাভাবিক মনোভাবাপন্ন পুরুষ জাতিও আজ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে একত্রিত হচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মকে, ভবিষ্যৎ নারী সমাজকে স্বাধীন এক সুস্থ সমাজ দেওয়ার জন্য। তাই তো 5 থেকে 75 যে কোনো বয়সী নারীরাই আজ নিশ্চিন্তে রাতে হাতে মশালের পরিবর্তে মোমবাতি নিয়ে বেরিয়ে পড়ছেন রাস্তায়। সকল নারী সমাজকে একত্রিত করে একটা নতুন সকাল দেখার অপেক্ষায় আমরা আমাদের ছোট্ট প্রয়াস জাস্টিস। আর সেই প্রসঙ্গে রাতের দখল নিচ্ছে নারীরা। কবি আর্যতীর্থ। রাতের দখল নিচ্ছে মেয়েরা। শোন ধর্ষক শোন, দিকে দিকে ওই শোনা যায় আজ যুদ্ধের গর্জন। কোনো কানা গলি আজ বাকি নেই আর, সবাই উঠেছে জেগে। ল্যাম্পপোস্টগুলো হয়েছে মশাল, ওদের স্পর্ধা লেগে। আমরা বুঝেছি দর্শক যারা তারা ধর্ষক দলে। যে কলমে টু শব্দ নেই এই গণকলাহলে, এই শোক এখনো খুলতে পারেনি নিদ্রিত যার চোখে, মিছিলের কোনো দরকার নেই। সেই ডরপোক সেই লোককে রাতের দখল নিচ্ছে মেয়েরা আগামীর দিকে চেয়ে। মাঝরাত্রিরে স্বাধীনতা ওঠে প্রভাতের গান গেয়ে। আয় ধর্ষক আয়, ছুঁয়ে দেখ দেখি কেশাগ্রটুকু কারো, হাত মুচড়িয়ে ভাঙবার আগে ভাববো না একবারও। প্রশাসন জেগে উঠে দেখুক একটু, মেয়েরা ফুঁসছে রাগে, অপদার্থতাকে দিচ্ছে রাঙিয়ে ইয়া মোটা লাল দাগে। নজরদারিতে গাফিলতি ছিল কতবার হলো বলা, ঘুরে ফিরে তাও জনতার ভাগ্যে মেলে ঠুঁটো কাঁচকলা। রাতের দখল নিচ্ছে নারীরা, দেখে নিন প্রশাসন। জনগণ মনে অকালে ঘটেছে শরণ্য আবাহন। লক্ষ্যের দিকে ওই চলে মেয়েরা, সরবে না এক চুল। আমরা দেব না আগামীকে হতে ধর্ষক সংকুল। বহু কাল ধরে আমরা করেছি চুপ থাকবার ভুল।